ইকুয়াল টু 4 ইন্টু 2 মাইনাস ওয়াই পরাবৃত্তের সমীকরণ কোনটি? আমাদেরকে সমীকরণটা নির্ণয় করতে বলছে। দেখো, যার জন্য আমরা প্রথমে কি করব, এটার আদর্শ আকারে নিয়ে নিব। দেখো, এটা আদর্শ আকারে আমরা কিভাবে নিতে পারি। দেওয়া আছে যে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 মাইনাস ওয়াই। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2। তো এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস 1 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 2। এখন দেখো, এটাকে আমরা যদি পরাবৃত্তের সমীকরণ আকারে চিন্তা করি, তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস 1, এটাকে লিখতে পারি ওয়াই। তাহলে আমাদের আসলে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এই সমীকরণে এই আদর্শে আকারের পরাবৃত্ত। তাহলে এটা চিত্রটা কিরকম হবে? চিত্রটা হবে এইরকম। দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এইরকম একটা পরাবৃত্ত আমাদের হচ্ছে। হ্যাঁ, এখন দেখো আমাদের কি বলছে যে পরাবৃত্তের সমীকরণ কোনটি। তাহলে সমীকরণ হচ্ছে আমাদের হবে যে y ইকুয়াল টু মাইনাস এ, এই y ইকুয়াল টু মাইনাস এ। এখন দেখো, আমাদের এখানে y কি দেওয়া আছে? y দেওয়া আছে যে y মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস এ। মাইনাস এ এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে এটা প্লাস, এটা হবে ক্যাপিটাল লেটার y হবে। দেখো, অতএব আমাদের yটা কি চলে আসছে যে y ইকুয়াল টু আসবে 3 আসবে। এখন দেখো আমাদের অপশনে কোনটা আছে, এই যে 3 নাম্বার, এইটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। এইরকম প্রশ্ন কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি যে দেওয়া আছে 3y স্কয়ার ইকুয়াল 5x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? দেখো, এই প্রশ্নটা আর এই ভর্তি পরীক্ষা 9-10 এ আসছে, তারপরে হচ্ছে যে ভর্তি পরীক্ষা 14-15 আসছে। দেখো কি বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা আদর্শ স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নেই। দেখো, এটা লেখা আছে যে 3y স্কয়ার ইকুয়াল টু 5x, বা লিখতে পারি যে এটাকে y স্কয়ার ইকুয়াল টু 5/3x। অতএব এটাকে আমরা লিখতে পারি যে y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 5 এখানে কত দেওয়া দিলে হবে 12। হ্যাঁ, 12 দিলে অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের এটা আসলে কি আসলো, এরপর y স্কয়ার ইকুয়াল টু 4a x, তাই না? এখন আমাদের বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটার চিত্রটা কিরকম ভাবে হবে? এটার চিত্রটা হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এইরকম হবে। আমাদের বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? a, 0। কি হবে? a, 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে যে a, 0। তাহলে দেখো এখানে এটা হচ্ছে 0, তাহলে এটা প্রথমে বাদ। a, 0 এর মান আমাদের কত? এর মান হচ্ছে 5/12, তাহলে এইটা হচ্ছে সি নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? আচ্ছা, এইরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে, এবং আমাদের ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি চলছে, যেখানে তুমি ভর্তি হলে একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জিএসটি, এগ্রি এবং সর্বশেষ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা পর্যন্ত সেখানে পরীক্ষা দিতে পারবে, এক্সাম দিতে পারবে। এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি চলছে, 6 মাস পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবে, মানে তোমার অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত অ্যাডমিশনের সকল এক্সামগুলো। এটার জন্য আমাদের ফি রাখা হয়েছিল 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 800 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এই নাম্বারে সেন্ড মানি করে মেসেজ দিলে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে অ্যাড করে নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।